হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এখানে আলু কুচি দিয়ে দিব। আমি আজকে রান্না করবো মাছের ডিম দিয়ে পালং শাক। তো দেখতে থাকেন আমার রান্নাটা কেমন হয়। এই তো এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মাছের ডিমগুলো আমি ধুয়ে রেখেছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কারণ শাকের মধ্যে মশলা যত কম দেওয়া যায় শাকটা তত খেতে ভালো হয়। একসাথে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পালং শাক। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখানে আমার আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে ডিমের সাথে। এরপর যেখানে আমি অ্যাড করে দেবো পালং শাক। পালং শাকটা দিয়ে আমি একটু কষাবো। কষানোর পরে আমি এটা নামিয়ে নেব, কারণ এটা হতে বেশি সময় লাগে না, কারণ আলুগুলো আমি অনেক কুচি করে কেটেছি। ভিউয়ার্স, আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কেউ যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন পালং শাক দিয়ে, মাছের ডিম আলু দিয়ে, তাহলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।